বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 12তম পর্ব। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, পর্ব 12 থাকছে ইসলামের দৃষ্টিতে নারী অধিকার, মহিলাদের মর্যাদা ও সম্মান। এই পর্বে আলোচনা হবে ইসলামে নারী অধিকার ও নারী পুরুষের সমান মর্যাদা এবং সমাজে নারীর ভূমিকা। মাওলানা সাদ কান্দলবি ওনার 22 দিনের বয়ানের নারীদের নিয়ে যে বয়ান করেছে তা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন। মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের 12তম পর্বে যে আলোচনা করছেন তা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। ইসলামে নারীর মর্যাদা ও সম্মান খুবই উচ্চ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নারী পুরুষের সমান মর্যাদার কথা বলেছেন। তিনি বলেছেন, মহান আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ যারা করবে তাদেরকে শ্রেষ্ঠ স্থান দান করবেন। মাওলানা সাদ সাহেব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের সম্মান দেওয়ার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীকে সম্মানিত করো, কেননা নারী হলো তার পরিবার ও সমাজের মূল্য এবং তিনি সমাজের অমূল্য রত্ন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কতটুকু মর্যাদা করতেন ওনার জীবন ইতিহাস পড়লেই জানা যাবে। তিনি ওনার উম্মতের জন্য তথা আমাদের জন্য জানিয়ে গেছেন যে নারীদেরকে সম্মান করতে, নারীদের ভালোবাসতে, নারীদের প্রতি যত্নবান হতে। নারীরা সমাজের এক অমূল্য রত্ন, কারণ নারীদের গর্ভ থেকেই এই সমাজে যত মহাপুরুষ বীর পুরুষ এই সমাজে আবির্ভাব ঘটে। তাদের কারণেই আমরা সম্মানিত পুরুষরা। সুতরাং নারীদের সম্মান করা মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সম্মান করার শামিল, কেননা আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান করার আদেশ দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে নারীরা শুধু ঘরের কাজের জন্য নয়, সমাজের উন্নতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ত্যাগ, নৈতিকতা এবং ঈমান সমাজকে শক্তিশালী ও মজবুত করে থাকে। ইসলামে নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শন করা এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। নারীরা সমাজের অর্ধেক এবং তাদের অভ্যন্তরীণ শক্তি ও দক্ষতা সমাজের সুরক্ষা ও উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কোরআন শরীফে আল্লাহ নারীদের জন্য সেই সব অধিকার দিয়েছেন যা তাদের সমাজে মর্যাদা ও সম্মান অর্জন করতে সাহায্য করে। নারীদের সম্পত্তি, শিক্ষা এবং কাজ করার অধিকার ইসলামে স্বীকৃত, কিন্তু কিছু কিছু সমাজ আছে যারা নারীদেরকে একঘেয়েমি একঘুরে করে রাখতে চায়। আল্লাহ এবং আল্লাহ রাসূল কিন্তু তা বলেন নাই। অবশ্যই পর্দা পুরুষ এবং নারীর জন্য ফরজ। নারীরা পর্দা করবে, সমাজে ওইভাবে বাহির হবে যেভাবে মানুষ ওনাকে সম্মান করে। আর বেহায়াপনা, নির্লজ্জতা এটা কিন্তু অধিকার না। এটা যারা আসলেই যারা বেহায়া এবং নির্লজ্জ তারা অর্ধ উলঙ্গ হয়ে সমাজে ঘোরাফেরা করে, তারা এটা অধিকার চর্চার কথা বলে। এটা কোনো অধিকার নয়। কোনো পুরুষ অর্ধ উলঙ্গ হয়ে থাকলে যেমন পাপ হবে, নারীরাও অর্ধ উলঙ্গ হয়ে থাকলে তেমনি পাপ হবে। এটা কোনো অধিকার নয়, এটা বেহায়াপনা, এটা সমাজ নষ্ট করার একটি মাধ্যম। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই যেন চলি, সেভাবে চললে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন।
ছয়, মহান আল্লাহ নারীকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সৃষ্টি করেছেন। তার অধিকার, শিক্ষা এবং স্বাধীনতা ইসলামে প্রতিষ্ঠিত হয়েছে, যা নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে। 7, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদের মায়ের সম্মান করো, তাদের প্রতি দয়া প্রদর্শন করো, কেননা তারা তোমাদের জন্য স্বর্গের দরজা। এই হাদিসে নবীজি নারীর সম্মান এবং মর্যাদার গুরুত্ব তুলে ধরেছেন। 8, মুসলিম সমাজে নারীকে মর্যাদাপূর্ণ স্থান দেওয়া ইসলামের মূল চেতনাতে অন্তর্ভুক্ত। ইসলামে নারীদের জন্য অধিকার দেওয়া হয়েছে, যার মধ্যে তাদের শিক্ষা, সম্পত্তি এবং অংশগ্রহণের অধিকার অন্তর্ভুক্ত। 9 নম্বরে মাওলানা সাদ কান্দলবি বলেন, নারীকে কেবল সংসারের সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রাখা ইসলামের শিক্ষা নয়। তাদের কাজের ক্ষেত্র, চিন্তার স্বাধীনতা এবং শখ পূরণের অধিকার দেওয়া উচিত। তাদের সমস্ত সম্ভাবনা বাস্তবায়িত করা ইসলামের আদর্শ। 10, ইসলাম নারীদের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেছে, তাদের মর্যাদা বাড়িয়েছে এবং তাদের সমাজে স্থান নিশ্চিত করেছে। ইসলামের মধ্যে পুরুষ ও নারীর মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই, বরং আল্লাহ সকলকে সমান মর্যাদা দিয়েছেন। এমনকি ইসলামের দৃষ্টিতে নারীদের যে সম্মান, সম্পত্তি পুরুষদের চেয়েও বেশি। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দোষারোপ করে তারা আসলেই ইসলামী বিশ্বাসী না। প্রকৃতপক্ষে যারা ইসলামের অনুসারী তারাই বোঝে যে ইসলামে নারীর মর্যাদা অন্য ধর্মের চেয়ে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। 11, আল্লাহর চোখে পুরুষ এবং নারী সমান মর্যাদার অধিকারী। তাদের কাজের মূল্যায়ন হয় তাদের নৈতিকতা এবং আমলের মাধ্যমে, যে কারণে ইসলামে নারীকে সমান অধিকার দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের বয়ানে প্রতিটি প্রতিবেদনে আমরা 12টি করে প্যারা নিয়েছি। শেষ প্যারাতে 12 নম্বরে থাকছে, ইসলাম নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে, তাদের অধিকার রক্ষা করে এবং তাদের সমাজের অমূল্য অংশ হিসাবে মনে করে। যখন মুসলিম সমাজ নারীদের মর্যাদা দেয়, তখন সমাজে শান্তি, সমতা এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, আজকের প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাই। যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচরে পড়ে অবশ্যই তা জানাবেন এবং ভিডিওটি দেখুন, ইসলামের স্বার্থে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই 13 পর্ব নিয়ে আসবো আগামীকালকে।